আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। সবাই গভীর মনোযোগ দাও। যত মনোযোগ দিবে তত পড়া ক্লিয়ার হয়ে যাবে। মনোযোগ ছাড়া কোনোদিন পড়া কি হবে না, ক্লিয়ার হবে। এই জন্যই তো আল্লাহ সেমাকে দুইটা দিয়েছে, একটা সেমায়ে কবুল আর একটা সেমায়ে মহস। এমনে কান দিয়ে আওয়াজ পুষতেছে, এমনে কান দিয়ে পুষতেছে। আর একটা হলো আমি গ্রহণ করার জন্য সব তাই ধরো। আর তোমরা আজকে শেষ করে আগামীকালের টাইমটা ঠিক করে নিই। প্রতিদিন গিয়া করি, এখন ওই গিয়া তো আমরা আজকে শেষ করে যাওয়ার আগে আগামীকাল যাই বলতো ঠিক করে ফেললে সবাই গিয়া হয়ে যাবে, সন্দেহ শুনে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তাই ধরো উতলু মা আমরের ফিয়া, এগুলো আর কি বলবো, কায়দাগুলো আর বলতে বলতে আর বল আর তালিলকে আবার আর করা যায়। ধরো উতলু মা, উতলু খেয়াল করো, উতলু মা ওহা তেলাওয়াত করুন, উহিয়া ইলাইকা ধরা হয়েছে। তাহলে উহিয়া এটা বাবে ফাল, বাবে এফাল বা উহিয়া আই উজরিমা। উহিয়া ইলাইকা যা আপনার উপর ধরা হয়েছে তেলাওয়াত, ওহী প্রেরণ করা হয়েছে, যা আপনার উপর ওহী প্রেরণ করা হয়েছে। ওহীর সাধু ভাষায় বলতে প্রত্যাদেশ, যেটা প্রত্যাদেশ, যেটা ঐশী বাণী, যেটা কি ঐশী বাণী। উহিয়া ইলাইকা যা আপনার উপর ওহী প্রেরণ করা হয়েছে তা তেলাওয়াত করুন। মিনাল কিতাবে ওহী থেকে দেওয়া হয়েছে, কিতাব থেকে ওহী থেকে দেওয়া হয়েছে, কিতাব থেকে যা ওহী আপনাকে দেওয়া হয়েছে। কিতাব বলতে আল কোরআন, কিতাব বলতে কোরআন থেকে যা, কোরআন করিম থেকে যা ওহী আপনাকে দেওয়া হয়েছে তা তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সলাতা, নামাজ কায়েম। আকিম আমরের সিগা, ইন্নাস সলাতা নামাজ কান্না বিরত রাখে আনিল ফাহশাই অশ্লীল কাজ থেকে, ওয়াল মুনকার মন্দ কাজ থেকে, গর্হিত কাজ, গর্হিত নিন্দনীয় কাজ। সাধু ভাষা একাল থেকেই শিখে ফেলবে। আমি আমার বেশি সাধু ভাষা পাই জানো, কথা দেখেন আমার 10 জন 12 জন 13 জন 20 জন 15 জন আছি, তাহলে একজন থেকে একজন আমরা শুনে এমনিও তো শিখা হয় যায়, শিখার মধ্যে কথাটা বুঝা গেছে। ধরো ওয়াল মুনকার, ওয়াল মুনকার গর্হিত কাজ, ছড়া যেটা শরীয়তের দৃষ্টিতে কাজ, ওয়া যেটা শরীয়তের দৃষ্টিকোণে, যেটা শরীয়তের দৃষ্টিকোণে গর্হিত কাজ, সেখান থেকে নামাজে কি রাখে? মিন শানিহা যালিকা, মিন শানিহা অর্থাৎ মিন শানিহা নামাজের শান হতে, যালিকা উহা নামাজের শান। উহা মানে নামাজ দ্বারা পড়ে তাদেরকে নামাজের গর্হিত কাজ এবং অশ্লীল কাজ থেকে কি রাখে? মিন শানিহা নামাজের শান হলো যালিকা, ওই নামাজের শান হলো নামাজের সবগুলো থেকে বিরত রাখবে। কখন? এইটার ওয়া খেয়াল করো। এমনি এখানে তফসিল পুরা বিস্তারিত আনে নেই, এখানে মুসান্নেফের দৃষ্টিকোণে যেটা ভালো মনে হয়েছে সেটা তিনি আনছেন। তফসিল তো আরও অনেক আছে, তফসিল দেওয়া এই এক শব্দ তফসিল, এক শব্দ না, তফসিল তো তিনি এখানে আনছেন যে সুস্থ তফসিলে। তো এখানে মুসান্নেফে বলছেন যে নামাজের গর্হিত কাজ থেকে বিরত রাখবে, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, মাদামা ফিস সালাত, যতক্ষণ নামাজি নামাজে থাকবে, যতক্ষণ নামাজি নামাজে থাকবে ততক্ষণ নামাজে তাকে কি করবে? আমরা বলি না যতক্ষণ মসজিদে আসি অন্তত বেশি কিছু করতে পারি আর না পারি খারাপ কাজ থেকে বিরত রইলাম, এটা আমরা বলি না ওয়ান সালামের মধ্যে কিভাবে আর কি। আবার অনেক মুফাসসিরিন তোমরা হাসিয়াও দেখতে পারো, অনেক মুফাসসিরিন কেরাম ওনারা বলতেছেন না মাদামা ফিস সালাত, যতক্ষণ মুসল্লি নামাজে থাকবে ততক্ষণ নয়। নামাজের বৈশিষ্ট্য হলো যারা ঠিকভাবে হালের দিনে বিশুদ্ধভাবে নামাজ পড়বে, এই নামাজ তার চরিত্রকে সংশোধন করে দেবে। তার মানে সে আর অশ্লীল কাজের দিকে কি হবে না, দাবিত হবে না। তো এখন আমরা নামাজ পড়তেছি, দাবিত হচ্ছি, তার মানে নামাজকে নামাজের মতো করে পড়তেছি না। নামাজকে নামাজের পড়লে তো আর পড়া হয়ে যায়, পড়লে তো আর পড়া হয়ে যায় না। আমি কিতাব সামনে সবার থাকে, পড়ার টেবিলে সবাই বসে,
ক্লাসের মধ্যে ওয়া কিতাব সবার সামনে নাই, টেবিলে তো আছে, তো ওরা কথা বলতে তো একটা শব্দ তো শুনে নেই শিক্ষক, মাইক লাগাইলেও শুনে নেই, ক্লাসে মাইক আছে না আমাদের এখানে, মাইক থাকলেও তো শুনে নেই, কেন তার মনোযুক্ত নেই, তার কি নেই মনোযুক্ত নেই। এই জন্য নামাজ পড়লে যে নামাজি হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, পড়া পড়লে যে পড়া হয়ে যাবে সেই কথা তো নয়, এটা তো হাকিকতান সত্য হবে, যেটার মধ্যে অন্তর থাকবে, যেটার মধ্যে কি থাকবে, কলব ছাড়া কোনো কাজ হয় না। কলব ছাড়া তার মানে কলব হলো প্রত্যেক জিনিসের চাবি থাকে, প্রত্যেক জিনিসের কি চাবি থাকে, এটা ছাড়া কোনো কাজ ঠিকভাবে আদায় সম্ভব না। কথাটা বুঝা গেছে? এখন এই জন্য তো আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তারপর ইলা সুওয়ারিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ তোমাদের বাহ্যিকের দিকে দেখেন না, তোমাদের এটার কি অবস্থা সেটা দেখেন না। তাহলে এখন খেয়াল করো, আচ্ছা কথাটা বোঝা গেছে? তাহলে ওয়া ধরো আইমিন শানিহা, নামাজের শান হলো, নামাজের শান হলো দালিকা মুহাম্মদ, এই নামাজ বহির্ভ কাজ থেকে বিরত রাখে, মাদামাল মরউ, মাদামাল মরউ, যতক্ষণ মানুষ, মরউন মানে মানুষ, এই যতক্ষণ মানুষ ফিহা কোথায় হবে, নামাজের মধ্যে হবে, মাদামাল ফিহা, এই মাদামাল মরউ ফিহা, যতক্ষণ মানুষ নামাজের মধ্যে থাকবে, মরউন মানে মানুষেরই, ওয়ালা যিকরুল্লাহ, ওই ওয়ালা যিকরুল্লাহ, আল্লাহর স্মরণ, আকবারু, ওই আল্লাহর স্মরণ কি আকবারু, বড়, মিন গায়রিহি, অন্য থেকে, মিনাত তাআত, আরো যত ইবাদত আছে, ওয়া তাআত। এই দেখো আমরা মাতা পিতার আনুগত্য করি, এটাও ইবাদত, আমরা শিক্ষকের ফরমাবরদার করি, সেটাও ইবাদত, বা শিক্ষকের খেদমত করলাম সেটাও ইবাদত, তারপর আমরা পীর মুর্শিদের খেদমত করলাম, সব ইবাদত। কথা বুঝা গেছে? মানুষের কল্যাণ করলাম, সব ইবাদত, কিন্তু সব ইবাদত থেকে যিকরুল্লাহ, কথাটা বুঝা গেছে? তবে ওয়ালা যিকরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর আনুগত্য, এটা আকবারু, বড়, মিন গায়রিহি, অন্যান্য ইবাদত থেকে, আই মিনাত তাআত, অন্যান্যটা কি মিনাত তাআত, ইবাদত হতে। ওয়াল্লাহু ইয়ালামু, আল্লাহু ইয়ালামু, আল্লাহ ভালো জানেন, মা ওয়া তাসনাউন, যা তোমরা করো, যা তোমরা করো আল্লাহ সেটা ভালো জানেন। ফায়ুজাযিকুম, ফায়ুজাযিকুম, তিনি তোমাদেরকে প্রতিদান দেবেন, বিহি, ওই তোমার বিনিময়ে, ওই যেটা তোমরা করো, রিমারি ওয়া, তোমরা যেটা করো সেই ব্যাপারে আল্লাহ ভালো জানেন, তার মানে ফায়ুজাযিকুম বিহি, সেটার প্রতিদান আল্লাহ তোমাদেরকে দিবেন। ওয়ালা তুজাদিলু, এই খেয়াল করো, ওয়ালা তুজাদিলু, তোমরা এই মুসলমানরা তোমরা ঝগড়া করিও না আহলাল কিতাবে, আহলে কিতাবের সাথে, ইহুদি নাসারা আহলে কিতাব, ওনাদের সাথে ঝগড়া করিও না, ইল্লা বিল্লাতি, ইল্লা বিল্লাতি, তবে ওই ঝগড়া করবে, আই বিল মুজাদালা, ওই ঝগড়াই করবে, আল্লাতি হিয়া আহসানু, যেই ঝগড়াটা আহসান, ওয়া যেই ঝগড়াটা সর্বোত্তম, যেই ঝগড়া কি সর্বোত্তম। আবার খেয়াল করো, ওয়ালা তুজাদিলু, মনোযোগ দাও সবাই, খেয়াল করো, ওয়ালা তুজাদিলু, তোমরা কি করো, ঝগড়া করিও না। আমাদেরকে বারবার বলেছি সবাই মুখে মুখে করিও, লড়াচড়া করিও, এর দ্বারা জিমানি আসে না, এর দ্বারা শরীর ফুর্তি রাখে। ধরো ওয়ালা তুজাদিলু, ওয়ালা তুজাদিলু, তোমরা ঝগড়া করি, এই তুজাদিলু, এই মুসলমানরা তোমরা ঝগড়া করবে না আহলাল কিতাবে, আহলে কিতাবের সাথে, ইল্লা, তবে ঝগড়া করবে, ইল্লা বিল্লাতি, তবে ওই ঝগড়া করবে, আই বিল মুজাদালাতিল্লাতি, ওই ঝগড়াই করবে, হিয়া আহসানু, হিয়া আহসানু, যেটা কি সর্বোত্তম, তাদওয়ায়ে ইলা ওয়া, আল্লাহর দিকে ঝগড়া সর্বোত্তম, যে ঝগড়া সর্বোত্তম সেটা করবে রে। তো এখন কোন ঝগড়া সর্বোত্তম, তার দোয়ায়ে, যেমন আহ্বান করা, ওই যেমন কি আহ্বান করা, ইলাল্লাহি, আল্লাহর ওই দিকে, বিআয়াতিহি, আয়াত সমূহ দ্বারা, ওয়া তানবিহি, এই ওয়া তানবিহি, এবং কি করা, সতর্ক করা, আলা হেজাজিহি, আলা হেজাজিহি, ওয়া আল্লাহর দলিল আদিল্লার দিকে, আল্লাহর দলিল আদিল্লার দিকে। এই খেয়াল করো, এখন খেয়াল করো, ওয়া
এখানে আল্লাহ যা আমাদেরকে মনে করো তো আমাদের রসুল অর্থাৎ ওই ইহুদ ধর্ম ইহুদি অবস্থায় বলবৎ ছিল, আমাদের ধর্ম যখন এসে গেছে দিন ইসলাম তখন আল্লাহ ওইগুলো রহিত করে দিয়েছেন, এই নবী শরীয়ত মানার জন্য বলেছেন। কথা বুঝা গেছে? ওই লাভ ওই ইয়া করিয়া না আমাইয়াবু তাগি গয়াল ইসলামের এইরকম দলায়েলগুলো আছে না, এগুলো খাদ্য দলিল, আল্লাহরও দলিল, এই আল্লাহরও দলিল, এইগুলো দিয়েই তাদের সাথে ঝগড়া করবে। তার মানে হাতে হাতা ঝগড়া নয়, আল্লাহর দলিল প্রমাণ তাদেরকে বুঝিয়ে দিয়ে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করবে। কথা বুঝা গেছে? খাদ্য যেমন আহ্বান করা ইলাল্লাহি আল্লাহর ওই দিকে বিআয়াতিহি তার আয়াত দ্বারা তার নিদর্শন দ্বারা ওয়াত্তুন বিহে এবং কি করা ওই খাদ্যের উপর আত্মরি ওয়াত্তুন বিহে এবং সতর্ক করা আলা হেদাতিহি আল্লাহরও দলিল আদিল্লাহ সাতটি পদ। কথাটা বুঝা গেছে? ইল্লাল্লাযিনা নিশ্চয় এই সমস্ত লোকেরা দলামু তারা কি করেছে, ওয়া ইল্লাল্লাযিনা নিশ্চয় এই সমস্ত লোকেরা দলামু যারা জুলুম করেছে, মিনহুম তাদের থেকে, ওই ইয়া থেকে ওই ইহুদি থেকে, আহলে কিতাব থেকে যারা জুলুম করেছে। তবে আমি তো তোমাদেরকে বলছি তাদের সাথে ঝগড়া করিও না, তাদের সাথে তবে ঝগড়া ওইটাই করো যেটা উত্তম, সেটা কি আল্লাহর দলিল আদিল্লার মাধ্যমে আল্লাহর দিকে আহ্বান করা, আল্লাহরও দলিল আদিল্লার প্রতি সতর্ক করা, এভাবে করবে। তবে ইল্লাল্লাযী তবে ওই সমস্ত লোকেরা নয়, ওদের সাথে তো ওরা যখন তোমাদের সাথে অস্ত্র দিয়ে ঝগড়া করতে আসবে সেখানে তুমি দলিল নিয়ে বসে থাকলে হবে? যখন ওরা ঝগড়া নিয়ে এখন ইহুদি বর্তমানে ইহুদি ধর্ম বাস্তবে হোক বা না হোক, এখন ওই ইসরায়েল তো ইহুদি অস্ত্র নিয়ে ঝগড়া করতে আসছে, আমরা কি করলাম দলিল প্রমাণ নিয়ে কোরআন শরীফের দলিল হাদিস শরীফের দলিল নিয়ে বসে রয়েছি। হবে যেটা যেই রকম এটা সেই রকম বলে ইল্লাল্লাযিনা, তবে আমি যে তোমাদেরকে ওই দলিল আদিল্লাহ দিয়ে ঝগড়া করতে বলছি, এটা ইল্লাল্লাযিনা এটা ওহারা ব্যতীত, এই ওহারা ব্যতীত জলামু যারা কি করেছে, জুলুম করেছে, মিনহুম তাদের থেকে জুলুম করেছে, তারা ব্যতীত তাদের সঙ্গে তো তারা অস্ত্র দিয়ে আসতেছে অন্যায়ভাবে, তো তোমরাও তাদেরকে অস্ত্র দিয়ে প্রতিহত করতে হবে। ইল্লাল্লাযিনা ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব আছে না, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব, একটা তো একটা ইস্তিসনা বিল্লাতি ওই এটা ওইটাও বলতে পারো বিল্লাতি আই বিল মুজাদালা বিল আচ্ছা ইল্লাল্লাযিনা যালামু ইল্লা বিল্লাতি, প্রথমে একটা করতেছে ইল্লা বিল্লাতি বলে ঝগড়া থেকে ইস্তিসনা করতেছে, মানে তোমরা সেই ঝগড়া করিও না, তবে ওই ঝগড়া করো যেটা উত্তম, ওই ঝগড়া করো যেটা উত্তম। তো এখন সেটা থেকে ইস্তিসনা করতেছে, ধরো না ইস্তিসনা থেকে ইস্তিসনা, তবে ইস্তিসনা থেকে ইস্তিসনা প্রথমে বলছে না তোমরা তাদের সাথে ঝগড়া করিও না, তবে ওই ঝগড়া করো যেটা উত্তম, তার মানে দলিল আদিল্লাহ দিয়ে। এখান থেকে আবার ইস্তিসনা করতেছে রে, তবে দলিল আদিল্লাহ দিয়ে ঝগড়া ওদের সাথে হবে না, দলিল আদিল্লাহ দিয়ে ঝগড়া ওদের সাথে হবে না, ইস্তিসনা থেকে ইস্তিসনা ধরো, ইস্তিসনা থেকে ইস্তিসনা ধরো। দলিল ইল্লাল্লাযিনা তবে ওই ওহারা ব্যতীত, দলিল আদিল্লাহ দিয়ে ঝগড়া করবে রে ওহারা ব্যতীত, তবে ওহারা ব্যতীত ইল্লা মানা গাইড ধরো না, গাইড ধরে তো হচ্ছে গাইড আল্লাযিনা তবে ওহারা ব্যতীত, তুমি দলিল আদিল্লাহ দিয়ে ঝগড়া করবে দে ওহারা ব্যতীত, ওই দলিল আদিল্লাহ দিয়ে ঝগড়া করবে দে ওহারা ব্যতীত যালামু যারা জুলুম করেছে, মিনহুম তাদের থেকে, তারা তখন তোমাদের উপর অস্ত্র দিয়ে জুলুম করেছে, এদের সাথে আর তোমরা আহাসন তরিকায় ঝগড়া করলে হবে না। কথাটা বুঝা গেছে? কিরকম বিয়ান হার আবু, ওই বিয়ান হার আবু যারা জুলুম করেছে মানে কিরকম করেছে রে, বিয়ান হার আবু তারা যুদ্ধ করেছে, হারবুন মানে যুদ্ধ, ওই হারবুন মানে কি বিয়ান হার আবু তারা যুদ্ধ করেছে, তারা অস্বীকার করেছে আই লুকির তারা তোমাদের সাথে, তোমরা তো তাদের কাছে গিয়ে প্রথমে কি করেছো দলিল প্রমাণ দিয়ে ইসলামের হক্কানিয়তের উপর দলিল প্রমাণ পেশ করেছো, ইসলাম তোমরা তো প্রথমে গিয়ে ইসলামের হক্কানিয়তের উপর কি করেছো দলিল কায়েম করেছো, তারা মানলে তো ভালো এই কথা,
তারা তো মানে নাই, তারা মানে নাই, বরং তোমাদের সাথে তারা কি করতেছে, যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে থাকছে, ঠিক আছে না? তখন তোমরা তাদের সাথে যুদ্ধ করতে হবে। তো যুদ্ধ করতে হবে দেখ কিরকম, যারা তোমাদের সাথে যুদ্ধ করতেছে, তারা তোমাদের সাথে কি করতেছে, যুদ্ধ করতেছে, তারা তোমাদের সাথে, তোমরাও তাদের সাথে যুদ্ধ করবে, অথবা তারা যুদ্ধ করতেছে না কিন্তু তারা ওই জিজিয়া দিতে রাজি হয়েছে। কি হয়েছে? জিজিয়া দিতে, কর দিতে রাজি হয়েছে। তাহলে তোমরা যুদ্ধ আর করতে হবে না। তবে করও দিচ্ছে না, জিজিয়াও দিচ্ছে না, ঝগড়া করতেছে, আর ঝগড়া করতেছে, এবং ঝগড়া না করলেও কিন্তু কি দিচ্ছে না, জিজিয়াও দিচ্ছে না। কারণ এটা তোমাদের তরিকা বাতাইছে যে তুমি যখন ইসলামের দাওয়াত নিয়ে একটা রাজ্যে যাবে, ইহুদি রাজ্য মনে করো, ইহুদি রাজ্য, ইসলামের প্রথম পদ্ধতি কি? তাদেরকে তুমি দলিল প্রমাণ দিয়ে ইসলামের দিকে দাওয়াত দেবে। কারণ এগুলো আল্লাহরও দলিল, এগুলো আমার তোমার দলিল না, আল্লাহরও দলিল। ইসলামের দাওয়াত দলিল দিয়ে আল্লাহর দিকে দাওয়াত দেবে। মেনে গেলে তো ভালোই কথা, আর কোনো কথাবার্তা নাই। যদি তারা না মানে, তোমাদের সাথে যদি যুদ্ধ করতে চাই, তাহলে তোমার যুদ্ধ করতে হবে, যুদ্ধ করলেও যুদ্ধ করতে হবে। এই অবস্থায় তারা যদি না মানে, দুইটা পন্থা, তারা যদি তোমাদের কোরআন হাদিসের দলিল দিয়ে যখন তোমাদের আহ্বান গ্রহণ করে নাই, তখন দুই পন্থা, হয়তো তারা যদি যুদ্ধ করবে, তারা যদি যুদ্ধ করে, আর তারা যদি বলে যে না আমরা জিজিয়া দেবো, কর দেবো, ইসলামী পদ্ধতি আমরা কর দেবো, তখন তুমি আর কি করতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। করের উপর তোমাকে তাদের থেকে বাৎসরিক যেটা কর আছে, করটা তারা দিবে, তখন ওরা নিরাপদে বসবাস করবে। এখন তারা বলতেছে না আমরা যুদ্ধ করবো, করও দেব না। কথা বুঝা গেছে, আমরা যুদ্ধ করবো, করও দেব না। তখন কিন্তু তোমাদের যুদ্ধ করতে হবে, এইটা বলতেছে। এখন কথাটা কি বুঝা গেছে? বলে ওয়ালা সুজা দিলু, তোমরা ঝগড়া করবে না আহলে কিতাবের সাথে, ইল্লা তবে বিল্লাতি বিল মুজাদালা, ওই যুদ্ধ করবে আল্লাতি হিয়া আহসানু, যেটা কি উত্তম, কাদুয়ায়ে, যেমন কি দোয়া, আহ্বান করা ইলাল্লাহি, আল্লাহর আয়াতের দিকে, বিআয়াতিহি, তার নিদর্শন দ্বারা, ওয়া তুমবিহি, এবং সতর্কতার মাধ্যমে, আলা হেজাবিহি, আল্লাহর দলিলের উপর, হুজ্জাতুল জামা হেজাজ, ইল্লাল্লাযিনা, তবে ওই সমস্ত লোকদের সাথে আহসান তরিকায় নয়, ওই সমস্ত লোকদের সাথে আহসান তরিকায় নয়, জলামু, যারা কি করেছে, জুলুম করেছে, মিনহুম, তাদের থেকে। কিরকম জুলুম করেছে? তারা যুদ্ধ করেছে, ওয়া আবাউ, এবং অস্বীকার করেছে, আইন লুকির রুবিল জিজিয়া, ওয়া আবাউ, অস্বীকার করেছে আইন লুকির রুবিল জিজিয়া, জিজিয়াকে স্বীকৃতি দিতে। ওই জিজিয়াকে একরার মানে কি? স্বীকৃতি দিতে, বিল জিজিয়া, অর্থাৎ জিজিয়ার উপর রাজি হতে অস্বীকার করেছে। ওয়া আবাউ, অস্বীকার করেছে আইন লুকির স্বীকৃতি দিতে, বিল জিজিয়া, মানে জিজিয়ার উপর রাজি হতে কি করেছে? অস্বীকার করেছে। ফাজাদিলুহুম, তাদের সাথে কি করো? ফাজাদিলুহুম, তাদের সাথে যুদ্ধ করো। বিসাইফে, তরবারির মাধ্যমে তাদের সাথে কি করো? যুদ্ধ করো। হাত্তা ইউসলিমু, তরবারির মাধ্যমে যুদ্ধ করবে কতক্ষণ পর্যন্ত? মুসলমান হওয়া পর্যন্ত। হাত্তা ইউসলিমু, ইসলাম গ্রহণ করা পর্যন্ত। আও ইউতুল জিজিয়াতা, অথবা তারা জিজিয়া দেওয়া পর্যন্ত। ওয়াকুলু লিমান কাবিলাল ইকরারা বিল জিজিয়া ইযা আহবারুকুম বিশাইইন মিম্মা ফি কুতুবিহিম, ওয়াকুলু, বলো, লিমান, ওহাকে, কাবিলা, যে যুদ্ধ করেছে, আল একরানা, যে কবুল করেছে, আল একরারা বিল জিজিয়া, জিজিয়ার স্বীকৃতিকে কবুল করেছে, জিজিয়ার স্বীকৃতিকে কবুল করেছে, তাকে বলো। ইদা আহবারুকুম বিশাইইন, ইদা যখন, আচ্ছা কথা আছে, ইদা আহবারুকুম, যখন তারা তোমাদেরকে সংবাদ দেবে, বিশাইইন, কোনো ব্যাপারে, মিম্মা, ওহা থেকে, কি কুতুবিহিম, যা তাদের কিতাবে আছে, আহলে কিতাবের, ওয়া, তারা যখন, খেয়াল করো, তাদের সঙ্গে তারা যদি না দেয়, এইদিকে তুমি দলিল প্রমাণ দিয়ে ইসলামের দাওয়াত দিলা, সেটাও গ্রহণ করলো না, এক রাতে খর দিতেও স্বীকৃতি দিল না, তখন যুদ্ধ করতে হবে। তখন কি করতে হবে? যুদ্ধ করতে হবে। এখন মনে করো তারা
করের স্বীকৃতি দিয়েছে, তারা কর দেবে রে, জিজিয়া দেবে রে, স্বীকৃতি দিয়েছে, আর যুদ্ধ হচ্ছে না। তো এই সময় তারা নিরাপত্তা পেয়ে গেছে। নিরাপত্তা পেয়ে যাওয়ার পর এখন তারা তো একসাথে বসবাস করতেছে। এই সময় তারা তাদের কিতাবের কোনো একটা জিনিস তোমাদেরকে উপস্থাপন করলো। তাদের কিতাবের কোনো একটা জিনিস তোমাদের কাছে উপস্থাপন করলো। একতোয়া এই কিতাব রহিত হয়ে গেছে, একত তৌরাত কি হয়ে গেছে, শরীয়তে ইহুদি রহিত হয়েছে, মানে কি কিতাব রহিত হয়ে গেছে। এখন কি আর তৌরাত কিতাব আমল করলে হবে? এখন তো কোরআন আমল করতে হবে। যদি এবার দুটাই আল্লাহ, তবে ওইটা তো আগের প্রেসক্রিপশন। এখন তো আমাকে মানতে হবে বর্তমানে যেটা প্রেসক্রিপশন দিয়েছেন আল্লাহ, ডাক্তার এসে জ্ঞানে মানতে হবে। কথা বোঝা গেছে? দুটা আল্লাহ, তবে ওইটা আগের, এটা ফল। কথা ওইটা ওই সময়ের জন্য বলবৎ, এটা এই সময়ের জন্য বলবৎ। তো এখন তারা কি করছে, তোমাদেরকে বাণী, নিজের কিতাবের বাণী শোনাইছে যে কোনো একটা বিষয়ে। তো কথা বোঝা গেছে, এক তো কিতাব রহিত হয়ে গেছে, আর এক তো তারা কিতাবের মধ্যে তাহারিফ করেছে। তারা কি করেছে? তাহারিফ মানে পরিবর্তন। তাহারিফ মানে কি? তারা তৌরাত ইনজিল এগুলোকে যথাযথভাবে রাখে নাই। তারা তৌরাত ইনজিলকে যথাযথভাবে তারা তাহারিফ করেছে। তাদের কোনো দিক দিয়ে তারা তাহারিফ করেছে, এই কারণেও মানা যাবে না। আবার তারা এটাতে রহিত হয়ে গেছে, সেই কারণেও মানা যাবে না। সুতরাং তারা যখন তোমাদেরকে জিজিয়া দিয়ে নিরাপত্তা নেওয়ার পর, জিজিয়া দিয়ে নিরাপত্তা নেওয়ার পর যদি তাদের কিতাবের কোনো বাণী শুনাই, কথাটা বুঝা গেছে? খেয়াল করো, আচ্ছা ওকুলু তোমরা বলো, বিমান ওই ব্যক্তিকে কাবিলাল একতারা যে স্বীকৃতি মেনে নিয়েছে, জিজিয়া প্রদানের, যে জিজিয়া প্রদানের স্বীকৃতি মেনে নিয়েছে, তাদেরকে বলো ইদা আহবারুকুম, যখন তারা তোমাদেরকে সংবাদ দেবে, বেশাইয়িন মিম্মা উহা থেকে তাদের কিতাবে আছে, এইরকম তারা কিছু বললে তোমরা কি বলবে? আমান্না বিল্লাযী, আমরা ওইটাকে মানি না, সেই কথা বলতে পারবো না, কারণ সেটা তো হলো আল্লাহরও বাণী। এটা আল্লাহরও কি বাণী, ওরা আল্লাহরও বলে আমাদের তৌরাতে এরকম আছে, তো এরকম বলে একটা তোমাদেরকে কথা বলেছে, তো তোমরা তো একটু এটা রহিত হয়েছে, আর একটু সেটা তাহারিফ হওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য তোমরা যেহেতু আল্লাহরও বাণী কালামুল্লাহ, এই জন্য সরাসরি ইনকার করবে না। কি বলবে? আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাযী উহার উপর, উনজিলা ইলাইনা, যা আমাদের উপর অবতীর্ণ করা হয়েছে, ওয়া উনজিলা ইলাইকুম, যা তোমাদের উপর অবতীর্ণ করা হয়েছে। তার মানে ওয়ালা তুসাদ্দিকুহুম, সেইগুলো সেটাকে সত্যায়ন করিও না, ওয়ালা তুকাযযিবুহুম, মানে তাদেরকে সত্যায়ন করিও না, ওয়ালা তুকাযযিবুহুম, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করিও না, ফি যালিকা, ওই বিষয়ে তোমরা মিথ্যাবাদী। এটাও তুমি জানো না মিথ্যাবাদী ওর কি তাহারিফ করেছে কি করে নাই, তুমি জানো না। কথাটা বুঝা গেছে? এই জন্য যেহেতু এটা তৌরাত আল্লাহরও বাণী, ইনজিল আল্লাহরও বাণী, এই জন্য এমন ভাবে জবাব দিবে, না হবে ইনকার, না হবে ইকরার। কথাটা বুঝা গেছে? আমান্না বিল্লাযী, আমল চলবে রে কোরআনের উপর, আমল চলবে রে, তবে ওইটার উপর থাকবে রে সরাসরি বিয়াদবি সূচক ইনকারও যেন না আসে, আবার একরারও যেন বলে আমান্না বিল্লাযী, একরার বলে ওয়া, আমি যদি তৌরাতের উপর একরা আমল করি সেটাও সমস্যা, আবার এটাকে যদি আমি একবারে ইনকার সূচক অস্বীকার করি সেটাও বেয়াদবি, সেটাও কি? কত সুন্দর আদবের শিক্ষা দিচ্ছে আল্লাহ। তরিকাল করো করে আমান্না, তখন তোমরা কি বলবে তাদের উত্তরে? আমান্না বিল্লাযী, আমরা উহার উপর ঈমান এনেছি, উনজিলা ইলাইনা, যা আমাদের উপর অবতীর্ণ করা হয়েছে, ওয়া উনজিলা ইলাইকুম, যা তোমাদের উপর অবতীর্ণ করা হয়েছে, ওয়ালা তুসাদ্দিকুহুম, সেগুলোকে সত্যায়ন করিও না, করবে না, ওয়ালা তুকাযযিবুহুম, তোমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করবে না, ফি যালিকা, ওই ব্যাপার ওয়াইলাহুনা, ওয়াইলাহুনা, তোমাদের প্রভু, আমাদের প্রভু, ওয়াইলাহুকুম, তোমাদের প্রভু, ওয়াহিদুন, নবিয়ানে বা তোমাদের এই যুগের মধ্যে এই যুগের হাদি ফাটাইছেন, এই যুগের মধ্যে এই যুগের হাদি ফাটাইছেন। কথাটা বোঝা গেছে? ওই যুগের জন্য ওই যুগের হাদি, এই যুগের জন্য এই যুগের হাদি, কিন্তু প্রভু তো এক, প্রভু কি এক। যদি এখন খেয়াল করো, মূসা কলিমুল্লাহ যে আল্লাহর উপর ঈমান এনেছেন, আমাদের রাসূলও সেই আল্লাহর উপর, তোমরা যার উপর ঈমান এনেছো, যেই হুলার উপর ঈমান এনেছো, আমরাও তো সেই হুলার উপর ঈমান। ওয়াইলাহুনা, তোমাদের প্রভু, আমাদের প্রভু, ওয়াইলাহুকুম, তোমাদের প্রভু, ওয়াহিদুন, এক, ওয়া নাহনু লাহু, আমরা আল্লাহরই জন্য মুসলিমুন, আই মুতিউন, আনুগত্যশীল,
আনুগত্যশীল। এই আমরা আল্লাহরই জন্য কি আনুগত্যশীল। ওয়াকাযালিকা অনুরূপ আনজালনা, ওয়াকাযালিকা অনুরূপ যেভাবে আমি এই ইহুদিদেরকে তৌরাত দিয়েছি, নসরাদেরকে ইনজিল দিয়েছি, সেইভাবে অনুরূপ ওয়াকাযালিকা অনুরূপ আনজালনা আমি আল্লাহ অবতীর্ণ করেছি ইলাইকা আপনার উপর আল কিতাবা, আমি আপনার উপর কি করেছি কিতাব অবতীর্ণ করেছি, আই আল কুরআনা কুরআন নাযিল করেছি, আই অর্থাৎ কামা আনজালনা যেভাবে আমি নাযিল করেছি ইলাইহিম তাদের নিকট আত-তাওরাতা তাওরাত ওয়া গায়রাহা, যেমনিভাবে আমি তাদের উপর তৌরাত এবং অন্যান্য কিতাব অবতীর্ণ করেছি, এইভাবে আমি আপনার উপর কোরআনে পাক কি করেছি। ওয়াকাযালিকা আনজালনা ইলাইকাল কিতাবা, আমি অনুরূপভাবে আপনার উপর কিতাব অবতীর্ণ করেছি। তো অনুরূপভাবে বলতে যেভাবে তাদের উপর তৌরাত বা কিতাব দিয়েছি, এইভাবে আপনার উপর কি দিয়েছি কিতাব দিয়েছি। ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়া ফাল্লাযীনা ওই সমস্ত লোকেরা, এই ফাল্লাযীনা লোকেরা আতাইনাহুম দিয়েছি আল কিতাবা আত-তাওরাতা ওয়া যাদেরকে আমি তৌরাত দিয়েছি, আব্দুল্লাহ বিন সালাম ওয়া আব্দুল্লাহ বিন সালামকে ইহুদিদের বড় আলেম ছিলেন, ওই আব্দুল্লাহ বিন সালামকে তৌরাত দেন নাই, উনি জমানায় ইহুদি পেয়েছিলেন। তো উনি জমানায় ইহুদি, আর এটা তো রহিত হয়েছে আমাদের নবীর এই ইসলামের ইয়া থেকে এনে, আমার যখন রসুল পাকের উপর এই নবুয়ত প্রকাশ হয়েছে তখন থেকে এনে ওইটা কি হয়েছে রহিত হয়েছে। এর জমানায় ইহুদিও ছিল, জমানায় নসরাও ছিল, খ্রিস্টান ধর্ম বলবৎ ছিল, ইহুদি ধর্ম কি ছিল বলবৎ ছিল। এই সময়ে কেউ ইহুদি থাকলে ইমানদার, এই সময়ে কেউ নসরা থাকলে ইমানদার। এখন খেয়াল করো, বলে আব্দুল্লাহ ফাল্লাযীনা ওই সমস্ত লোকেরা আতাইনাহুমুল কিতাবা যাদেরকে আমি কিতাব দিয়েছি আত-তাওরাতা তাওরাত আব্দুল্লাহ বিন সালাম, তারপরে ওয়া গায়রিহি আব্দুল্লাহ বিন সালাম ছাড়াও কি আরো আছে না, কথা বলতে দেরি। তো ইউমিনুনা বিহি তারা এই কিতাবের প্রতি ঈমান এনেছে, ওয়া ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইউমিনুনা বিহি বিল কুরআন, বলে ইউমিনুনা তারা ঈমান আনয়ন, ওয়া যাদেরকে আমি কিতাব দিয়েছি তার মানে তৌরাত দিয়েছি, তারপরে ইউমিনুনা বিহি তারা কি আনবে ঈমান আনবে বিল কুরআন। আবার যখন জমানায় ইসলাম পেয়ে গেছে তখন কোরআন পেয়েছে, তো কোরআনের উপরও কি এনেছে ঈমান এনেছে। অমিন হাউলায়ে অমিন, আচ্ছা তাহলে ওয়াকাযালিকা আনজালনা ইলাইকাল কিতাবা, ঠিক আছে না। ফাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইউমিনুনা বিহি বিল কুরআন, আচ্ছা ঠিক আছে, ইউমিনুনা বিহি এটাকে খবর ধরো, ওয়া আমি যেভাবে তৌরাত এই মফহুমটা বুঝে নাও, ওয়াকাযালিকা আনজালনা থেকে আমি যে খেয়াল করো মফহুমটা ভালো করে বুঝে নাও, আমি যেভাবে তৌরাত ইনজিল দিয়েছি সেইভাবে আপনাকে কিতাব দিয়েছি, ঠিক আছে না, কোরআন দিয়েছি। তো সুতরাং ওই এমন কিছু লোক আছে যারা তৌরাতের উপর কি এনেছিল, তৌরাতের উপর ঈমান এনেছিল, তৌরাত ইনজিল, তারা আবার আপনার উপরও কি আনবে ঈমান। কিন্তু তাদের উপর কর্তব্য হলো যারা তৌরাতের উপর ঈমান এনেছিল, যেভাবে আমি ওদেরকে তৌরাত দিয়েছি আপনাকে কিতাব দিয়েছি। প্রথমে বলছিলেন যেভাবে ওদেরকে তৌরাত দিয়েছিলাম আপনাকে, ওদেরকে যেভাবে একটা শরীয়ত দিয়েছি আপনাকে কিতাব দেওয়া মানে তো শরীয়ত দেওয়া, ঠিক আছে না। তো সুতরাং যারা ওইটার উপর ঈমান এনেছিল তারা এটার উপরও কি আনবে। নিয়ম হলো আমি ওই সময় তৌরাত দিয়েছি, এই সময় কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি। সুতরাং যারা ওইটার উপর ঈমান এনেছে তারা এটার উপরে, কারণ ওইটা যেই হুদার এটাও সেই, এক কথা বোঝা গেছে, এটা ওইটা যেই হুদার এটা সেই হুদার। কথা কি ক্লিয়ার হয়েছে? তাহলে আবার খেয়াল করো, ওয়াকাদা একটু মনোযোগ দাও। ওয়াকাযালিকা অনুরূপ আনজালনা ইলাইকাল কিতাবা, আমি আপনার উপর কিতাব নাযিল করেছি। তো অনুরূপ বলতে আই কামা আনজালনা ইলাইহিম, যেভাবে তাদের উপর নাযিল করেছি আত-তাওরাতা ওয়া গায়রাহা এবং অন্যান্য। তাহলে ফাল্লাযীনা সুতরাং ওই সমস্ত লোকেরা আতাইনাহুমুল কিতাবা যাদেরকে কিতাব দিয়েছি আত-তাওরাতা যেমন তৌরাত আব্দুল্লাহ বিন সালাম ওয়া গায়রিহি, তো ইউমিনুনা বিহি তারা এটার উপর ঈমান আনছিল, সুতরাং তারা এটার উপরও কি আনবে। বিধান হলো আমি যেভাবে তৌরাত দিয়েছি সেইভাবে কিতাব কোরআন দিয়েছি, তো সুতরাং যারা ওইটার উপর ঈমান এনেছে তারা এটার উপর আনবে, এটাই হলো ফাইসালা, এটাই হলো ফাইসালা। ইউমিনুনা বিহি এইটা ফাইসালা, এটা কি খবরেরই খবর মানে ফাইসালা আরই ইউমিনুনা বিহি আই বিল কোরআন। এখানে কালাম শেষ করে দিলাম।
কালাম এখানে শেষ। কথা কি এখন বোঝা গেছে? মুক্তাদা খবর বোঝা গেছে নি? যেভাবে তৌরাত দিয়েছি সেভাবে কিতাব কোরআন দিয়েছি। সুতরাং যারা তৌরাতের উপর ঈমান এনেছে তাদের জন্য ফয়সালা হলো কোরআনের উপরে ঈমান। ওমিন হাউলায়ে, এই ওমিন হাউলায়ে আই আহলে মক্কা, না ওমিন হাউলায়ে আই আহলে মক্কা, এদের থেকে এদের ওয়া কোরআনের মধ্যে এরা বললে তো গিয়া হবে আহলে মক্কা হবে, কারণ কোরআন তো তাদের মধ্যে এসেছে। যে সময় ওমিন হাউলায়ে এরা, অমিন হাউলায়ে এরা মানে তারা নিকটে, তো কোরআনের নিকটে কারা? আহলে মক্কা। অমিন হাউলায়ে এরা হতে আয় আহলে মক্কা মন এমন আছে ইউমিনুনা বিহি, যারা কোরআনের প্রতি ঈমান এনেছে, ইউমিনু বিহি যারা কোরআনের উপর ঈমান আনে। ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা ওয়া যারা বলি অমিন হাউলায়ে, এই অমিন হাউলায়ে আর এই আহলে মক্কা হতে আয় আহলে মক্কা মন এমন আছে, আহলে মক্কা হতে মন এমন আছে ইউমিনু বিহি যারা কোরআনের উপর ঈমান আনে। কথা বুঝা গেছে? ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা আমার আয়াতকে অস্বীকার করে না, বাদা যুহুরিহা সেই নিদর্শন সেই আয়াত প্রকাশিত হওয়ার পরে আমার আয়াতেরকে অস্বীকার করে না, ইল্লাল কাফিরুন আমার এই কোরআন আসার পর এইটাকে অস্বীকার করবে না। সবাই কারা করবে? তো এই কাফের এইটা ইহুদিদের মধ্যে হতে হোক, নসরাদের মধ্যে হতে হোক, আহলে মক্কাদের মধ্যে হোক। আহলে মক্কা তো আগে থেকে এই কাফের আছে, নতুন করে কোরআনের উপর ঈমান আনলে ঈমানদার হবে, না হলে হবে না, ঠিক আছে না? ওরা তো আগে থেকে ওই সিফতের উপর আছে। আর ইহুদি এবং নাসারা আগে থেকে সেই সিফতের উপর ছিল না, আগে ঈমানদার ছিল, কিন্তু যখন কোরআন আসার পর কোরআনের উপর ঈমান আনবে না, কাফের হয়ে যাবে, এইটা বলতেছে। ওরা তো আগে থেকেই আছে, বলে আমরা তো আগে থেকে আছি, আমরা তো কি আছি? আগে থেকেই কাফের আছি। তো এখন খেয়াল করো অমিন হাউলায়ে, এই অমিন হাউলায়ে, এই দেখো অমিন হাউলায়ে আহলে মক্কা থেকে মন, ওই আহলে মক্কা থেকে মন ওই ব্যক্তি ইউমিনু বিহি যারা কোরআনের উপর ঈমান আনবে, ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা আর আমার এই আয়াতকে অস্বীকার করবে না, বাদা যুহুরিহা এই কোরআন পাকের আয়াত নাযিল হওয়ার পরে, আর যুহুরিহা মানে নাযিল হওয়ার পরে ইল্লাল কাফিরুন অস্বীকার কারাই করবে, তার মানে যারা অস্বীকার করবে, যারা অস্বীকার করবে আই আলিকুয়া ইল্লাল কাফিরুন আল আই আলিয়াহুদি আই আলিয়াহুদি। তো নাসরা কি নাই, তবে নাসরাদের থেকেও বেশিরভাগ মারাত্মক ছিল ইহুদিরা। এই জন্য ইহুদির আলোচনাটা বেশি হয়েছে। অন্য জায়গার মধ্যে, অন্য আয়াতের মধ্যেও আছে মুসলমানের সাথে তুলনামূলক ইহুদিদের চেয়ে নসরারা একটু লিবার মুসলমানের সাথে। এই জন্য তুমি পৃথিবীর ইতিহাসে দেখবে যে মুসলমানের সাথে নসরাদের একটু ঝগড়া কম হয়েছে, যুদ্ধ বিগ্রহ কি হয়েছে? কম হয়েছে, কারণ মুসলমানের বড় শত্রু নসরানি ইহুদি। এই জন্য এখানে ইহুদিদের কথা বলতে দেরি। তার মানে ওয়া নসরাদের থেকেও যদি কোরআনকে না মানে কাফের হয়ে যাবে না? খালি কি ইহুদি হবে না কাফের? ওরাও হবে, তবে বড়টা বলতে দেরি। কামেল ফাঁস বললে এখানে আলিম ফাঁস বলতে হয়, সে কথাই সেটা আরি। তো এখন খেয়াল করো ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লাল কাফিরুন আই আলিয়াহুদি ওয়া যাহারা লাহুম আন্নাল কুরআনা হাক্কুন ওয়াল জাই বিহি মুহিক্কুন ওয়া জাহাদু যালিকা ওয়া যাহারা লাহুম এই ইহুদিদের জন্য কি হয়েছে? প্রকাশ হয়েছে, মানে যারা মানে না, ইহুদি হোক নাসারা হোক, তাদের জন্য প্রকাশ পেয়েছে আন্নাল কুরআন। কি প্রকাশ পেয়েছে? আন্না নিশ্চয়। এই খেয়াল করে আবার খেয়াল করো, ওয়া যাহারা লাহুম ইহুদিদের জন্য প্রকাশ পেয়েছে আন্নাল কুরআনা নিশ্চয় কোরআন এটা হক্কুন তোমরা হাত তুলবে রে, কেউ বলবে না। ওয়া যাহারা লাহুম তাদের জন্য ইহুদিদের জন্য প্রকাশ পেয়েছে, এই ইহুদিদের জন্য প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে? আন্নাল কুরআনা হক্কুন নিশ্চয় কোরআন। আমি এর আগে বলছিলাম যে হাত তুলবে রে, কেউ বলবে না, সেটি বুঝতে কেনা এসকো বেশি আম। তুমি খেয়াল করো ওয়া যাহারা লাহুম তাদের জন্য প্রকাশ পেয়েছে। আচ্ছা তাক বলে দেবো, ফেলছো আর কি। ওয়া যাহারা লাহুম তাদের জন্য প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে? আন্নাল কুরআনা হক্কুন নিশ্চয় কোরআনটা কি হক। কিতাব মানে আচ্ছা কিতাব আমি বুঝি না, এটা কোনো অর্থ হইতে পারে? কিতাব না বুঝা যাবে কেন? কিতাব তো সহজ, গ্রামার সহজ, আমি পড়ি না বিদায় বুঝি না। আমি পড়ি না বিদায় ইয়া আল্লাহ রসুলের মেহরবানি তোমরা
ধরার আগেই তো বুঝে ফেলতেছে, ধরার আগেই, অথচ ফাইল এগুলো কোনো স্পষ্ট ফাইল নাই, এগুলো হলো ধরে নিতে হবে রে, খুঁজে নিতে হবে রে। তো দেখতেছি আমি জিজ্ঞাসা করবো, কিন্তু জিজ্ঞাসা করার আগেই তোমরা ভাবতেছো। তো ধরো ওয়াদাহারা লাহুম, এই ওয়াদাহারা লাহুম তাদের জন্য প্রকাশ পেয়েছে, কি প্রকাশ পেয়েছে? আন্নাল কুরআনা হক, কোরআন এটা হক, তাহলে এটাই ফাইল আর কি। ওয়াল জাইবিহি মুহিক্কুন, ওয়াল জাইবিহি ওয়া, আর কোরআনকে যে নিয়ে এসেছেন উনিও মুহিক, হক কো সাবিত করনে ওয়ালা, হক কো সাবিত ওয়া ওয়াদাহারা লাহুম, এই দেখো না তাদের জন্য প্রকাশ পেয়েছে, কি প্রকাশ পেয়েছে? আন্নাল কুরআনা হকুন, কোরআন কি তাদের জন্য প্রকাশ পেয়েছে, কোরআন এটা কি সত্য। তারপরে ওয়াল জাইবিহি, কোরআন কো লে আনে ওয়ালা, कुरान को ले आने वाला, कुरान को लेकर आने वाला, ए वल जाई बिही, कुरान को लेकर आने वाला, मुहिक्कुन वो भी क्या है? हक को साबित करने वाला, वो खुद हक थे বলকে হক को साबित करने वाला। কথাটা বুঝা গেছে? যদি তাদের জন্য প্রকাশ পেয়েছে কোরআন সত্য, কোরআন কি, এবং কোরআনকে নিয়ে যিনি এসেছেন, ওই কোরআনকে নিয়ে যিনি এসেছেন উনি হক ও আবার মুহিক, কথা বুঝা গেছে? কিন্তু ওয়াজাহাদু যালিকা, তারা সেটাকে অস্বীকার করেছে। এই ইহুদিরা সেটাকে কি করেছে? অস্বীকার। ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি, ওয়ামা কুনতা তাতলু আয়াল কোরআনে মিন কিতাবিন ওয়ালা তাহুতু বিয়ামিনিকা, ওয়া খেয়াল করো, আপনার উপর এর আগে কোনো কোরআন, কোনো কিতাব না, এমনকি আপনি কোনো হাত দিয়ে কোনো কিছু লিখানো নাই। ওয়া আমি লিখি নাই তার মানে লেখা জানি না, আমি লেখি না লেখা জানি না, জানি কি? এখানে আসলে আল্লাহ বলছেন যে লেখেন নাই, কথা বুঝা গেছে? ওরা তর্জমা করে দেয়, আপনি পড়তেও জানেন না, লেখাও দেখতেও জানেন না। আমি কিছু বুঝতে পারলাম না, শুধু শুধু ওইদিকে চলে যাচ্ছেন, শুধু শুধু ওইদিকে চলে। আর দুশ্মনতে মানে দুশ্মন এটা এমনিতেই প্রকাশ পাবে, দুশ্মনী এটা এমনিতেই প্রকাশ পায়, দুশ্মনের রসুল। তো দেখো এখানে আল্লাহ কি বলছেন, দেখো তো আমি কোনো তর্জমা পেশ করতেছি, অমা কুনতা তাতলু ওয়া, আল্লাহ বলতে চাচ্ছেন যে আপনি এর আগে কোনো আসমানি কিতাব পড়েন, আর আপনি হাত দিয়ে লেখেন, কথা বুঝা গেছে? লেখেন না। যদি আপনি এর আগে কোনো আসমানি কিতাব পড়তেন কিংবা হাত দিয়ে লেখেন, তাহলে ওরা বলা শুরু পাইতো যে মক্কাবাসীরা যে এটা ওই আপনি আগে পড়ছেন যে সেইটা তৌরাত, এটা তৌরাত, এইটা ওই তৌরাত একটা পড়ছেন যে এইটা, কথা বুঝা গেছে? কারণ বাণী তো আল্লাহরও, ওইটা যেরকম বাণী এটাও এরকম বাণী। আগে যখন এটা পড়ছি তাহলে এটাকে কোরআনের ওইটা ওই বাণী, এটাকে আমি নতুন বাণী আমার উপর না দিলে হয়েছে যে বাণী বলে বলে বলতেছি দিয়ে দিই, আমার উপর না দিলে হয়েছে রে এরকম বাণী বলে বলে নবুয়ত দাবি করার জন্য চেষ্টা করে যাচ্ছি। এটা একটা সুযোগ আছে। যদি আমি আগে আসমানি কোনো কিতাব যদি আল্লাহরও কালাম যদি আগে ধরে থাকি, তাহলে আমি নতুন করে আল্লাহর কালাম বলার ক্ষমতা আমার থাকবে, কথা বুঝা গেছে? আমি আল্লাহর কালাম যদি আগে ধরে থাকি, এখন আমি এটার সাথে মিলাইয়া আমার উপর না দিলে হয়েছে এরকম কালাম বলার একটা শক্তি আমার উপর আছে না? আবার আমি যদি হাত দিয়ে লিখি তাহলে বলতাম যে আমি বসে বসে মিশিরাতে এই সুন্দর করে করে আয়াত এগুলো বানাইছি, লিখছি, তারপরে মানুষদেরকে ফটোফিল করতেছি, ও আমার উপর কি হয়েছে কোরআন না, আপনি তো দুইটা থেকে একটাও তো করেন, কথা বুঝা গেছে? সুতরাং এই বাণীটাকে আপনার বাণী কেন বলা যাবে? আপনি আগে কোনো আসমানে কিতাবও পড়েন নাই বা হাত দিয়েও লিখেন না, তাহলে এই কোরআন তো আপনার না, কথাটা বুঝা গেছে? এখন কথা বুঝা গেছে? তো এই ধরো অমা কুনতা তাতলু, আপনি ছিলেন না তেলাওয়াতকারী মিন ক্বাবলিহি, ইতিপূর্বে আই আল কোরআনে, কোরআনের পূর্বে আপনি তেলাওয়াতকারী ছিলেন না, মিন কিতাবিন, কোনো কিতাব, কিতাব মানে আসমানি কিতাবেরই, কিতাব মানে কি? আসমানি কিতাব, ওয়ালা তাহওয়া, এমনিতেও মক্কাবাসীদের মধ্যে কোনো কিতাবও ছিল না, কোনো কিতাব ছিল না মক্কাবাসীদের মধ্যে। এই আরব দেশে ইতিপূর্বে কোনো নবীর আগমনও হয় নাই, এই আরব দেশে ইতিপূর্বে আগমনও হয় নাই। ওই এলাকার মানুষ নবুয়ত সম্পর্কে কোনো অবগত ছিল না, অবগত ছিল না। এক কথায় ওরা
এই দ্বীনি এলম এইগুলো থেকে ওনারা সবাই দূরে ছিল, এগুলোর সাথে ওদের কোনো অংশগ্রহণ ছিল না। তো আগে থেকে থাকলে বা একটা পরিস্থিতি থাকলে বা আমি একটা কিতাব না আল্লাহরও কিতাব অন্য একটা কিতাবকে আল্লাহরও কিতাব বলে একটা সুযোগ ছিল। যেই পরিবেশটার মধ্যে এগুলো নাই, এই পরিবেশটার মধ্যে ওনার দেমাগের মধ্যে আসবে এগুলো কল্পনা করা। এই জন্য হেরেকলে আছে না, হেরেকলে কে বাচ্চা আর রুমের বাদশারি, রুমের বাদশারি হেরেকলে। তোমরা হেরেকলিয়া বলো দেরি, তার কাছে রসুলে পাক ইসলামের দাওয়াত পাঠাইছিলেন না, বুখারী শরীফের লম্বা হাদিস না, তো ইসলামের দাওয়াত পাঠাইছিলেন ওই এখানে ইসলামের দাওয়াত। এই সময় আবার আরব দেশের মক্কার আবু সুফিয়ানের নেতৃত্বে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা করে তো মুসলমান হয়েছেন। এই সময় এনে মুসলমান হয় নাই, ওরা বণিক দল একটা এখানে ছিল, কোথায় সিরিয়ার দিকেরই রুমের দিকেরই। তো ওই বাদশার কাছে তখন রসুলে পাক সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলামের দাওয়াত পাঠাইলেন। তো এখন তিনি নবী সম্পর্কে জানার জন্য, যেটা আমার কাছে ইসলামের দাওয়াত পাঠাইছেন, আমার নবী এখানে মুহাম্মদের রাসূলুল্লাহ মুহাম্মদের পক্ষ থেকে এটা লেখা আছে, ইলা মালিকে রুম, ইলা মালিকে রুমের বাদশার প্রতি এই দাওয়াত। তো ইসলামের দাওয়াতে চিঠি পাঠাইলেন। তখন তিনি কি করলেন, নবী সম্পর্কে জানার জন্য ওই খবর পাইছেন এখানে মক্কার অধিবাসীরা সেখানে আছে ব্যবসা, তাদেরকে ডাকাইলেন। বলে আপনাদের সর্দারকে? হযরত আবু সুফিয়ান বললেন, সবাই বললেন আমাদের সর্দার তিনি সেই সময় মুসলমান ছিলেন। বলে আমি তোমাদের তোমরা মোহাম্মদ নামে পুরুষটাকে চিনোনি? বলে হ্যাঁ তুমি তো আমাদের দেশের আমাদের এলাকারই, আমাদের এখানে তো আসেছেন। বলে আমি তার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করবো, তবে খবরদার মিথ্যা বলবে। আবার বলে দিয়েছে যে উনি যদি আমাকে মিথ্যা উত্তর দেয় তোমরা আর 500 জনে আরেকজনে বলে দিবে। তো এই আবু সুফিয়ান কি বললেন, আমি সত্য বলতে চাচ্ছি না, মনে মনে মিথ্যা বলতে চাইছিলাম, কিন্তু যেহেতু আমার সঙ্গে আমার আরো সহযোগীরা আছে, আমার সঙ্গে ব্যবসা করতে গেছে ওরা আছে, কিন্তু আমি যে মিথ্যা বললে ওদের মনের মধ্যে খলজান সৃষ্টি হবে, তার মধ্যে অর্থাৎ আমি যে মিথ্যা বলতেছি এই খেয়ালটা তাদের অন্তরে আসবে, এই ভয়ে আমি মিথ্যা বলি নাই, সত্য বলেছি। তো জিজ্ঞাসা করছিলেন আবু সুফিয়ান, ওই হেরেকলে তো অনেক প্রশ্ন করছিলেন, লম্বা হাদিস নেওয়া বুখারী শরীফের হেরেকলের হাদিস, এটা হাদিসে হেরেকলে, এটা এই হাদিসের নাম কি? হাদিসে হেরেকলে। তো এখন তিনি এখানে কি বলছিলেন, একটা প্রশ্ন ছিল, আচ্ছা বলো তো মুহাম্মদের বাপ দাদা কারু মধ্যে নবুয়তের দাবি করছে যে এইরকম আছে কি না? মুহাম্মদের পূর্বপুরুষের মধ্যে বাপ দাদাদের মধ্যে কেউ নবুয়তের দাবি করছে যে আছে কিনা? তো আবু সুফিয়ান কি বলেন, না তার বাপ দাদা কেউ নবুয়তের দাবি করেন নাই। এইভাবে বিভিন্ন প্রশ্ন প্রথমে জিজ্ঞাসা করতেন, উত্তর দিয়েছেন। এরপরে হেরাক্লে নিজেই উত্তরগুলো বিশ্লেষণ করতেছে। তো এটার মধ্যে কি বিশ্লেষণ করেছিলেন শুনো, যদি তিনি তার বাপ দাদাদের মধ্যে কেউ যদি নবী ছিলেন, এটা যদি হতো তাহলে তুমি তো বলতেন ছিল না, যদি এটা হলে তাহলে বলতে পারতাম তিনি বাপ দাদাদের ওই জিনিসটাকে মিথ্যা বলে অর্জন করতে চাচ্ছে। এখন তোমরাই বলছো যে তার বাপ দাদাদের মধ্যে কেউ নবী ছিলেন না, নবুয়তে দাবি করেন নাই, তাহলে তিনিও হুট করে এই জিনিসটা দাবি করার কোনো সুযোগ নাই, নিশ্চয়ই এটা তাকে আল্লাহ দিয়েছেন। কথাটা বোঝা গেছে? তোরে রসুলে পাকের পরিবেশের মধ্যে এটা ছিল না, রসুলে পাকের পরিবেশের মধ্যে আর দেশের পরিবেশে সেটা ছিল না, এইটা বলতেছে। তাহলে এখন খেয়াল করো, উনি আগে থেকে কোরআন পড়েন নাই, মানে কিতাব কোরআনের মতো কিতাবেরই আগে থেকে পড়েন নাই, এই বিষয়ে তিনি লেখালেখিও পড়তেন না, তাহলে তিনি হুট করে বলবেন যে এটা কোরআন, এটা আগে থেকে যদি পড়তেন তাহলে এটার মতো একটা বানায় বলতেছেন, বলার সুযোগ ছিল, অথবা লেখালেখি করলে লিখলেন সেটা বলার সুযোগ ছিল, পুরোটাই তো ছিল না। তাহলে এটা তার বাণী নয়, এটা কার বাণী? আল্লাহর বাণী। এখন খেয়াল করো, অমা কুন্তা তাতলু, এই অমা কুন্তা তাতলু, এই অমা কুন্তা আপনি তেলাওয়াত করেন নাই, মিন কবলিহি ইতিপূর্বে আয়াল কোরআন মিন কিতাবিন কোন কিতাব ওয়ালা তাহুতুহু, আপনি সেটাকে লিখেনও নাই, বিয়ামিনিকা আপনার ডান হাত দিয়ে, এই আপনার ডান হাত দিয়ে আপনি সেটাও লিখেনও নাই। ইদান তাহলে, এই ইদান ইসখানা খাজা, ইসখানা খাজা, যখন এই রকম হয়েছে তার মানে আপনি কিন্তু কিতাবও পড়েন নাই, হাত দিয়ে লেখেন নাই, হাত দিয়ে ইদান তাহলে আই লৌ কুন্তা কারিয়ান কাতিবান, এই লৌ কুন্তা কারিয়ান, যদি আপনি যদি কোনো কিতাব পড়তেন,
আপনি যদি কোনো কিতাব কারিয়ান পড়তেন কাতেবান লিখতেন, আপনি যদি ওই বললাম না তখন যদি তিনি পড়তেন, যদি তিনি লিখতেন, যদি তিনি পড়তেন ওয়া ইদান তাহলে আই লৌ কুনতা কারিয়ান, আপনি যদি কারি হইতেন কোরআনের মতো কিতাব যদি আগে থেকে পড়তেন, ওই কোরআনের মতো কিতাব যদি আগে থেকে পড়তেন আর কাতেবান অথবা যদি লিখতেন তাহলে লার তাবা, তাহলে লাম লামে তাগি ইর তাবা রাইবুন মাদ্দা, তাহলে সন্দেহ করতো, তাহলে সন্দেহ করতো আই শাক্কা, সন্দেহ করতো আল মুবতিলুন আই আল বাতিলুন, তাহলে বাতিল্লা সন্দেহ করার সুযোগ ছিল, ওয়া বাতিল্লা কি করার সুযোগ ছিল, সন্দেহ করার সুযোগ ছিল। কথাটা বোঝা গেছে? ওই বাতিল্লা সন্দেহ করার কি ছিল, সুযোগ ছিল। কথাটা কি বোঝা গেছে? ধরে খেয়াল করো, ইদান তাহলে তার মানে আই অর্থাৎ লৌকুনতা কারিয়ান, আপনি যদি পড়তেন আগে থেকে কাতেবান অথবা যদি আপনি লিখতেন লার তাবা, সন্দেহ করতো, অবশ্যই সন্দেহ করতো। ছাক্কা ছাক্কা ওই লার তাবা লাম লামে তাকি তাবা বাবে সিয়ালি, যদি সন্দেহ করতো ছাক্কা আল মুবতিলুন, কারা কারা সন্দেহ করতো? আইয়াল ইয়াহুদ, ইহুদিরা ফিকা আপনার ব্যাপারে, وقالوا الذي في التوراة أنه وقالوا الذي في التوراة أنه أمي لا يقرأ ولا يكتب, وقالوا তারা বলেছে, তারা বলেছে, এই তারা বলেছে, ইহুদিরাই বলেছে রে, ইহুদিদের কিতাবের মধ্যেই আছে, এই ইহুদিরা বলেছে, ইহুদিদের কিতাবের মধ্যেই আছে, ওয়াকালু তারা বলেছে আল্লাযী ফিত তাওরাতে, তাওরাতের মধ্যে যেই নবীর কথা আছে, ওয়া আখির জামানার পয়গম্বরের কথা তাওরাতের মধ্যে নাই, তারা এটা বলতো। এই তাদের কথা দিয়ে এখন আল্লাহ আমাদের মুফাসসিরে তাদেরকে এই প্রসঙ্গে মুফাসসিরে তাদের একটা বাণীও নিয়ে আসতে দেবি। ওয়াকালু তারা বলেছে, ইহুদিরা বলেছে আল্লাযী ওই নবী যিনি তার কথা ফিত তাওরাতে, তাওরাতের মধ্যে আছে, আন্নাহু উম্মিয়ুন, তিনি উম্মি হবেন, উম্মি হবেন মানে উম্মি মানে ওয়া আসল, উম্মি মানে লিখতেন না, লিখা জানতেন না, লিখতেন না। আরে আমার দেখেন এখন লেখার প্রয়োজন কি, এখন তো আমরা লিখে দিয়ে ভুলে যাই, দেখেন লেখার পরেও তো ভুলে যাই, লেখে রাখছি তারপরে লেখাটা বুঝতে পারছি না, ওই লেখে রাখছি, লেখে রাখার পর ভুলে যাবো, লেখে রাখছি, এখন লেখাকে হারিয়ে ফেলি, লেখা কোথায় রাখছি ভুলে গেছি, ওই লেখা কোথায় রাখছি ভুলে গেছি, কথাটা বোঝা গেছে নি? তো এখন নবী এবং আরব দেশের লোকেরা লিখতেন না, কেন লিখতেন না? দেখেন এত পরিষ্কার ছিল যে লেখার কোনো প্রয়োজন ছিল না। ওয়া ইমাম বুখারী, ওই ইমাম বুখারী পড়তে আসলেন উস্তাদের কাছে, উস্তাদের কাছে পড়তে আসলেন, তারা 10 দিন মতো বা 16 দিন মতো পড়া হয়ে গেছে, পড়া সবাই উস্তাদে হাদিস বলতেছে, অন্য ছাত্ররা সবাই ফাট লিখে ফেলতেছে, ইমাম বুখারী শুধু বসেই রয়েছেন, উস্তাদের দিকে চেয়ে রয়েছেন, বাকিরা সবাই বলতেছে আস্তা টাকার দেখু, সময়টা শুধু সময় নষ্ট করতেছে, শুধু সময় নষ্ট করতেছে। উস্তাদে বলে যাচ্ছে আমরা সবাই লিখতে হয়রান হয়ে যাচ্ছি, আর তিনি তো 10 দিন হয়ে গেছে, তো ওরা না পেরে ও বন্ধুর উপকার করার চেষ্টা করতেছে, কিরে বন্ধু তুই প্রতিদিন এসে সময় নষ্ট করো, কিছুই করস না, আমরা তো লিখে রাখি, লিখস না। তো এই 10 দিন পর্যন্ত পুরা উস্তাদে হাজার হাদিস বলছে রে, এগুলো সত্য চলে গেছে, শুধু 10 দিন সময় অন্ত নষ্ট হয়েছে না। যখন হতেছে তখন ইমাম বুখারী তাদেরকে কি বললেন, ঠিক আছে তখন আপনারা যেগুলো লিখছেন উস্তাদের তো শুরু থেকে পড়ে যান, না আমি পড়ি, আপনারা আপনার কাছে হাতার মধ্যে লেখা আছে, আমার কাছে লেখা নেই, বকাচ্ছেন। এখন আমি পড়ি যাই শুরু থেকে 10 দিন আগে থেকে 22 সিরিয়াল, উস্তাদে যেভাবে সিরিয়ালি পড়াইছে এইভাবে আগেরটা আগে পরেরটা পরে তো শুরু করলেন। ওয়া একটা পড়ে যাচ্ছে, ওরা পড়ে দেখতেছে রে হাই রে আমাদের লেখার মধ্যে এনে ভুল হয়েছে, উনার বলার মধ্যে ভুল নাই। এই ইমাম বুখারী থেকে শুনে ওদের লেখার মধ্যে ভুল হয়েছে, এগুলো ঠিক করে নিয়েছে, কথাটা বোঝা গেছে। তো ইমাম বুখারী লিখতে জানেন না, দুনিয়া কেউ বলবে ওই পাগল তোরা বলছস কোনোদিন, তো উনার কাছে লেখার প্রয়োজন হয় নাই রে, লেখা নাই রে, কথা বুঝা গেছে। তো ইমাম বুখারী লিখতে জানেন না, সেই কথা বলা হবে নি, তাই খেয়াল করো। তো এখন ওয়া এইরকম দেখেন কেমনে আইলো, যেহেতু গুনাহ থাকলে দেহেন নষ্ট হয়ে যায়, এই জন্য তোমাদেরকে বারবার বলতেছি। আর ইমাম শাফিঈ ওয়া তার উস্তাদ হযরত ওয়াকি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাকাউতু ইলা ওয়াকি বেসুয়ে হেফজি, আমি আমার উস্তাদ ওকির কাছে গেলাম এবং বললাম যে আমার দেহের মধ্যে একটু চাকতি হয়ে গেছে, আপনি আমি অভিযোগটা করলাম। তো উনি কি করলেন, ওয়া শাওয়ারানি
বেতরকিল মাফি, তিনি আমাকে আমার উস্তাদে আদেশ দিলেন মাফি গুনার কাজ ছেড়ে দাও, কারণ গুনাহ থাকলে দেন থাকবে না, দেন নষ্ট হয়ে যাবে। এই জন্য গুনার কাজ, খবরদার গুনার কাজ করবে না, সব সময় দেহেনকে পবিত্র রাখার চেষ্টা করবে। তাহলে এখন খেয়াল করো, ফিকা ওয়াকালুল্লাযী, তারা বলেছে তাওরাতে, তৌরাতের ওয়াকালু, তারা বলেছে আল্লাযী ফিত তাওরাতে, ওই নবী যিনি তৌরাতের মধ্যে আছে, আন্নাহু উম্মিয়ুন, তিনি কে, তিনি উম্মি, লা ইয়াকরাউ, তিনি পড়েন না, ওয়ালা ইয়াকতুবু, তিনি লিখেন না, এখানে তো পড়তে জানেন না, লিখতে জানেন না, এই কথা বলছেন নি। পড়েন না মানে আগে থেকে কোনো কিতাব ছিল না বিদায় পড়েন নাই, আর লিখেন না মানে লিখার প্রয়োজন ছিল না বিদায় লিখেন না। বল হুয়া আয়াল কুরআনুল্লাযী, বল হুয়া, বরং উহা, আয়াল কুরআনুল্লাযী, ওই কোরআন, জিইতা বিহি, যেটা আপনি নিয়ে এসেছেন সেটা সুতরাং আপনার বাণীও নয়, এই সেটা আপনি যেহেতু আগে থেকে পড়েন নাই, লিখেন না, এই জন্য এটা কোনো দিক দিয়ে আপনার বাণী নয়। বল হুয়া, বরং সেটা, আয়াল কুরআনুল্লাযী, জিইতা বিহি, যেটা নিয়ে আপনি এসেছেন সেটা আয়াতুন বায়্যিনাত, সুস্পষ্ট আয়াত, ফি সুদুরিল্লাযীনা উতুল ইলমা, ফি সুদুরিল্লাযীনা, ওয়া, এটা আয়াতুন বায়্যিনাত, এটা এমন আয়াত যেগুলো সুস্পষ্ট, যেগুলো কি সুস্পষ্ট, সুস্পষ্ট কোথায় হবে, ফি সুদুরিল্লাযীনা, ওই সমস্ত লোকের অন্তরে, উতুল ইলমা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের জন্য এটা আয়াতে বায়্যিনাত। ওয়া, মুরব্বই কি বুঝবে আয়াতে বায়্যিনাত, মুরব্বই কি বুঝবে আয়াতে বায়্যিনাত, কথা বুঝা গেছে? তাহলে এটা আয়াতুম বায়্যিনাত ফি সুদুরিল্লাযীনা, এই বলো না, সুদুরিল্লাযীনা, ওই সমস্ত লোকদের অন্তরে, উতুল ইলমা, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, আই আল মুমিনিনা, মানে মুমিনদের সিনার মধ্যে আছে এটা আয়াতে বায়্যিনাত, ওয়া, মুমিনদের সিনার মধ্যে আছে এটা আয়াতে বায়্যিনাত। সুতরাং ইয়াহফাযুনাহু, তারা সেটাকে হেফাজত করবে, ওয়া, মুমিনদের সিনার মধ্যে আছে এটা আয়াতে বায়্যিনাত, সুতরাং তারা এটাকে হেফাজত করবে। তার মানে কিয়ামতের আগেও তাহারিফ হবে না, ওই কিয়ামতের আগেও কি হবে না, আল্লাহ সেটা বলে দিলেন দেন, ওয়া মা ইয়াজহাদু বিআয়াতিনা, এই আমার আয়াতকে অস্বীকার করবে না, ইল্লা যালিমুন, জালেমরা অস্বীকার করবে, আল ইয়াহুদ ওয়া জাহাদুহা, তারা ওই আয়াতকে অস্বীকার করেছে, বাদা যুহুরিহা, সেটা নাযিল হওয়ার পর, তাদের জন্য, ওয়া, তাদের জন্য তখন, ইহুদিদের জন্য তখন কোরআন নাযিল হয়েছে, তখন তারা এখানে ওয়া ইহুদিদেরকে ঈমান আনার জন্য বলে নাই কোরআনে পাকে, তখন তারা সেটাকে কি করেছে, ওই যখন কোরআন নাযিল হওয়ার পর ইহুদিদেরকে যখন বলা হয়েছে বাদা যুহুরিহা লাহুম, বাদা যুহুরিহা, তাদের জন্য যখন কোরআন প্রকাশিত হলো, কোরআন তো নবীর উপর নাযিল হয়েছে, তাদের কাছে গিয়ে যখন কোরআনটা শোনানো হলো তারা অস্বীকার করেছে। এই খেয়াল করো না, ওয়া জাহাদুহা, তারা আয়াতে কোরআনকে কি করেছে, অস্বীকার করেছে, বাদা যুহুরিহা, আয়াতে কোরআন জাহের হওয়ার পর তাদের জন্য, তাদের কাছ জন্য যখন কোরআনে পাকের আয়াত জাহের হয়েছে তখন তারা কি করেছে, অস্বীকার করেছে। ওয়া ক্বালু, এই তারা বলেছে, তারা না, আই কুফার মক্কা, কাফিররা বলেছে, লাউলা খাল্লা, কেন উনজিলা আলাইহি, মুহাম্মদের উপর অবতীর্ণ করা হয় নাই, আলা মুহাম্মাদিন আয়াতুন, নিদর্শন, মিন রাব্বিহি, মুহাম্মদের উপর তার রবের পক্ষ থেকে কেন নিদর্শন অবতীর্ণ করা হয় নাই। ওফি কেরাতিন, আর এগুলো আগে পড়ছো, ওফি কেরাতিন, আর কেরাতের মধ্যে আয়াতুন, কেরাতের মধ্যে আয়াতুন ওয়াহিদ, আর কেরাতের মধ্যে আয়াতুন, ওয়া মুহাম্মদের উপর নিদর্শন বা নিদর্শন সমূহ কেন অবতীর্ণ হয় নাই। খানা কাতে সোয়ালে, যেমন সোয়ালের নাকা, নাকায়ে সোয়ালে, নাকায়ে ওই সোয়ালের উঠনি, তার উম্মতরা বলছিল যে আপনি যদি নবী হন তোদের সামনে একটা পাহাড় আছে রে, এই পাহাড় থেকে একটা উটনি বের করে আনেন তো। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ ওরা তো দলিল স্বরূপ আমার থেকে এটা খাচ্ছে নাকা, তো তুমি এই পাহাড় থেকে একটা নাকা বের করে আনো। আল্লাহ বের করে আল্লাহর কুদরতের মহিমা দিয়ে। এখন যখন চাইছে আল্লাহ বলছেন ঠিক আছে দিলাম, তবে এটার সাথে সম্মান বজায় রাখতে হবে। এটার জন্য একদিন পানি নির্ধারণ করলাম যে তোমরা পানি খাও, একদিন। এখন ওই বনি ইসরাইলের সোয়াল করে নিজে নিজে কি হয়ে পড়ে গেছে, সমস্যার মধ্যে পড়ে গেছে। আল্লাহ দিয়েছেন, তবে আল্লাহর হুকুম মানতে হবে। তো এখন খেয়াল করো, কফি কেরাতিন আয়াতুন, আর কেরাতের মধ্যে আয়াত আছে, নিদর্শন খেয়াল করো। সানাকাতে সোয়ালে, যেমন ইসলামের উটনি, ওয়াসায়ে মুসা, আসায়ে মুসা, মুসা ইসলামের লাঠি, ওয়া মায়েদাতে ঈসা, ঈসা ইসলামের মায়েদা,
মায়েদা মানে হাঞ্জা ভর্তি দস্তার খানা ভর্তি হাঞ্জারি খানা ভর্তি হাঞ্জা খাদ্য ভর্তি আসমানি খাদ্য ভর্তি দস্তারখানা ওরা চেয়েছে আপনি আমার থেকে আসমান থেকে রেডিমি খানা আনেন তো ইমান আনবো দে তুই কি আনবো দে আল্লাহ তো উনিও ইমান দেওয়ার জন্য কি করবেন আল্লাহকে ফরিয়াদ করলেন আল্লাহ না দস্তারখানা সম্পর্কে বেশখানা ফাটাইতেন সময় সময় দুপুরের লাঞ্চের টাইম হলে আসমান থেকে আসে যাইতো আবার রাত্রেটাকে কি বলতো দে দিনারের টাইম হলে আসমান থেকে চলে আসে তুই এখন খেয়াল করো মায়েরাতে ঈসা এবং মায়েরায়ে ঈসা এইরকম তো মোহাম্মদকে কিছু দেওয়া হয় না তারা বলতেছে দে কোল রসুল আপনি বলে দেন ইন্নামা আল্লাহ তোমরা চাই দেখেন আমার আল্লাহ দিয়ে দিবেন নি আমার আল্লাহ কি দিবেন কি না দিবেন কি দিয়েছেন না দেন এটা উনি ভালো জানেন তো তোমাদের কথা মতো দিবেন নি কোল রসুল আপনি বলে দেন ইন্নামাল আয়াতু নিশ্চয় নিদর্শন সমূহ ইনদাল্লাহি এটা আল্লাহর নিকট ইয়ানজিলুহা ইউনজিলুহা তিনি সেটাকে অবতীর্ণ করবেন কামা ইয়াশাউ যেভাবে তিনি চান ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন আমি হইলাম ভীতি প্রদর্শনকারী আমাকে আল্লাহ সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী বানিয়ে পাঠাইছেন আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করতেছি মানলে মানো না মানলে না মানো সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী মানে মুযহিরু ইনজারি মুযহিরু বলো না মুযহিরু ইনজারি যে আমার মুযহিরুন ইনজারি মুযহির ঠিক আছে মুযহিরু ইনজারি ওই মফুলের দিকে রাফত হয়ে গেছে আমি আমার ভীতি প্রদর্শনকে স্পষ্টকারী ওই আমি আমার ভীতি প্রদর্শনকে মুযহিরুন মুযহিরু আমি স্পষ্টকারী ইনজারি আমার ভীতি প্রদর্শনকে বিন্নারে আগুনের ব্যাপারে জাহান্নামের ব্যাপারে তাদের জন্য আহলাল মাসিয়ত মফুল তাদের জন্য আহলে মাসিয়তের জন্য আমি আহলে মাসিয়তের জন্য আমার ভীতি প্রদর্শনকে সুস্পষ্টকারী মুযহিরু দেখো মুযহিরু ইনজারি আমার মুযহিরু আমি প্রকাশকারী ইনজারি আমার ভীতি প্রদর্শন বিন্নারে আগুনের বিষয়ে জাহান্নামের বিষয়ে তাদের জন্য কোন রসুল আপনি বলে দেন ও আওয়ালাম ইয়াকফিহিম আল্লাহ বলতেছেন রসুল আপনার উপর এইরকম একটা কোরআন দিয়েছি এটা নিদর্শন স্বরূপ যথেষ্ট হয় নাই এটা নিদর্শন স্বরূপ যথেষ্ট হয় নাই আওয়ালাম ইয়াকফিহিম তাদের জন্য কি আওয়ালাম ইয়াকফি ছিল দেরি আওয়ালাম ইয়াকফি লমের কারণে আওয়ালাম ইয়াকফিহিম তাদের জন্য কি যথেষ্ট হয় নাই ফিমা ওই ক্ষেত্রে তলাবু যেটা তারা তালাশ করেছে এই ব্যাপারে কি যথেষ্ট হয় নাই কি যথেষ্ট হয় নাই যে ওয়া আওয়ালাম ইয়াকফিহিম তাদের জন্য কি যথেষ্ট হয় নাই তাদের জন্য কি যথেষ্ট হয় নাই তাই মকামে সওয়াল মনোযোগ দাও আওয়ালাম ইয়াকফিহিম তাদের জন্য কি যথেষ্ট হয় নাই ফিমা ওই ক্ষেত্রে তলাবুহু তারা যেটা চেয়েছে তারা চেয়েছে কি আয়াত ওই উটের মতো মুসা ইসলামের লাঠির মতো আয়াত এইরকম আয়াত চেয়েছে তো তারা যেটা চেয়েছে সেই ব্যাপারে কি তাদের জন্য যথেষ্ট হয় নাই আন্না আনজালনা নিশ্চয় আমি আল্লাহ আন্না ইন্না নয় আন্না নিশ্চয় আমি আল্লাহ আনজালনা অবতীর্ণ করেছি আলাইকা আপনার উপর আল কিতাব কেউ বলে না হাত তুলবে রে আওয়ালাম ইয়াকফিহিম তাদের জন্য কি যথেষ্ট হয় নাই তাদের জন্য কি যথেষ্ট হয় নাই আন্না আনজালনা আমি অবতীর্ণ করেছি আলাইকা আপনার উপর আল কিতাব আমি আপনার উপর কিতাব অবতীর্ণ করেছি তো যে জিনিসটা তারা চেয়েছে সেই বিষয়ে তাদের জন্য কি যথেষ্ট হয় নাই এখন ইয়াকফির ফাইল কিন্তু পাওয়া যাচ্ছে না তোমরা তো বলে দিয়েছো আমি বলছি বলিও না হাত তুলবে রে তোমরা তো বলে দিচ্ছ এটা হলো আন্না আনজালনা আলাইকাল কিতাবা এইটা হলো একটি ফেলের ফাইল একেবারে লুকায়িত একেবারে কি লুকায়িত এখান থেকে হুঁতে বের করে ফেলতে হবে এইটাই হলো কিতাব এটাই হলো কিতাব আওয়ালাম ইয়াকফিহিম এই খেয়াল করো তাদের জন্য কি যথেষ্ট হয়নি ধরে আনো দর্শি দিয়ে বাঁধো ওদেরকে বাঁধো ধরে আনো না শয়তান ওদেরকে বাঁধো আওয়ালাম ইয়াকফিহিম তাদের জন্য কি যথেষ্ট হয় নাই ফিমা ওই ক্ষেত্রে তলাবুহু তারা তালাশ করেছে সেই ব্যাপারে কি তাদের জন্য যথেষ্ট হয় নাই আন্না আনজালনা নিশ্চয় আমি আল্লাহ অবতীর্ণ করেছি আলাইকা আপনার উপর কিতাব নাযিল করা এটা কি তাদের জন্য যথেষ্ট হয় নাই তোরা এদিকে আয়
তুমি খেয়াল করো, এই আমি যে আপনার উপর যে কিতাব আমি অবতীর্ণ করেছি এইটা কি তাদের জন্য যথেষ্ট হয় নাই? ইউতলা আলাইহিম, ইউতলা আলাইহিম, যেটা তাদের উপর কি করা হয়, এই ইউতলা তেলাওয়াত করা হবে আলাইহিম তাদের উপর, এই যেটা যেই কোরআন তাদের উপর তেলাওয়াত করা হবে বা করা হয় এইটা কি যেটা আপনার উপর অবতীর্ণ করেছি। তোরা কান ধরে ধরে 100 বার উঠে আর বল, তোরা ফ্যান বন্ধ করস না কেন যাওয়ার সময়? কান ধরে ধরে উঠে আগে তোরা কর, অন্য জিনিস দেখাই না। দুষ করে তোরা করলে করিস, না করে না করো, তারপরেও তোরা কান ধর। তো খেয়াল করো, আওয়ালাম ইয়াকফিহিম, আপনার তাদের জন্য কি যথেষ্ট হয় নাই? ফিমা, ওই ক্ষেত্রে তলাবু, যা তারা চেয়েছে, কথা বুঝা গেছে? এটা কি তাদের জন্য যথেষ্ট হয় নাই? তাদের জন্য কি যথেষ্ট হয় নাই? যে এই জিনিসটা তারা চেয়েছে এই ক্ষেত্রে তাদের জন্য কি যথেষ্ট হয় নাই? কি যথেষ্ট হয় নাই? যে আন্না আনজালনা আলাইকাল কিতাবা, আমি আপনার উপর কিতাব নাযিল করেছি, আল কোরআন ইউতলা আলাইহি, যেটা তাদের উপর কি করা হয়, তেলাওয়াত করা হয়, কথা বুঝা গেছে? ফাহুয়া আয়াতুন মুস্তামিল্লাতুন, সেটা তো অস্থায়ী নিদর্শন, ওগুলো তো অস্থায়ী নিদর্শন, এটা তো স্থায়ী নিদর্শন। এটা আসায় মুসা অস্থায়ী, না খায় সালেহ অস্থায়ী, কিছুদিনের জন্য ছিল, আর কোরআন ছিল, আছে, থাকবে, কোরআন ছিল, আছে, থাকবে, কথা ফাহুয়া আয়াতুন মুস্তামিল্লাতুন, সেটা তো স্থায়ী নিদর্শন, লা ইনকাদা আলাহা, তার জন্য কি নাই, শেষ নাই, লা ইনকাদা আলাহা, তার জন্য শেষ নাই। বহালাফে মা মহাবিপরীত সুকিরা যা অবতীর্ণ করা হয়েছে মিনাল আয়াত, নিদর্শন বলে এগুলো অস্থায়ী। ইন্না ফি যালিকাল কিতাব, এই ইন্না ফি যালিকাল, ওই কিতাবের মধ্যে লারাহমাতান, এই ইন্না ফি যালিকাল কিতাব, নিশ্চয় ওই কিতাবের মধ্যে লারাহমাতান, অবশ্যই রহমত, আর রহমত জবর হইছে ইন্না রিসিনেরি, ইন্না ফি যালিকা, নিশ্চয় উহার মধ্যে, আয়াল কিতাবে, কিতাবের মধ্যে লারাহমাতান, অবশ্যই কি আছে, রহমত আছে, ও যিকরা, এবং কি আছে, স্মরণ আছে, বলো না, স্মরণ আছে, ইজাতান, ওয়ালা ইয়াইদু ইজাতান, মদরেরি, ওয়ালা ইয়াইদু ইজাতান, ওয়ালা ইয়াইদু ইজাতান, মদর, ওয়ালা ইয়াইদু ইজাতান। তাদের এই কোরআনের এই কিতাবের মধ্যে রহমত রয়েছে, ওদিকেরা স্মরণ রয়েছে, লেকৌমিন, ওই সম্প্রদায়ের জন্য, ইউমিনুনা, যারা জ্ঞানে ঈমান আনে। ফুল রসুল আপনি বলে দেন সব ফ্যান বন্ধ করে দাও, যত সুইচ আছে সব সুইচ বন্ধ করে দাও, যাও। ফুল রসুল আপনি বলেন, ফুল রসুল আপনি বলে দেন কাফা বিল্লাহি, কাফা বিল্লাহি, বা দায়দা, বা দায়দা, কাফা বিল্লাহি মানে কাফাল্লাহু, আল্লাহ যথেষ্ট, বাইনি ওয়া বাইনাকুম, আমাদের মাঝে এবং আমার মাঝে এবং তোমাদের মাঝে, শাহিদান, সাক্ষী হিসেবে, মক্কার কাফের, আমি নবী এবং তোমাদের মাঝে সাক্ষী হিসেবে আল্লাহ ভালো জানেন আমি তার পক্ষ থেকে প্রেরিত ইউসাদ। এই বেশি কি আমার সত্যায়নের ব্যাপারে, আমার সত্যায়নের ব্যাপারে আল্লাহ কি, আল্লাহ ইয়ালামু, তিনি জানেন, এগুলো বন্ধ করো, ইয়ালামু, তিনি জানেন, এই খেয়াল করো, ইয়ালামু, তিনি জানেন, মা বিস সামাওয়াতি, ভূমণ্ডল আসমানের মধ্যে আছে, ওয়াল আরদে, জমিনের মধ্যে আছে, কথা বুঝা গেছে, এগুলো আল্লাহ ভালো জানেন। ওমিন হালি ওয়া হালাকুম, আমার অবস্থা সম্পর্কেও জানেন, মানে আমার অন্তরে কি নবুয়তের প্রতি মিথ্যা কথা আছে এটাও আল্লাহ জানেন, আর তোমরা জেনে শুনে মিথ্যা বলতেছো যে সেটাও আল্লাহ জানেন। খেয়াল করো, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, তিনি আসমান জমিনে যা আছেন সব জানেন। তারপরে অমিনহু, এবং আসমান জমিনে যা আছেন এগুলো সব জানেন, এখান থেকে ওমিনহু, তার থেকে হালি ওয়া হালাকুম, ওয়াল্লাযীনা আমানু, ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছে, বিল বাতিলে, অন্যায়ের উপর, ওয়া হুয়া মা, সেই অন্যায়টা হলো ওহা, ইউবাদু, যাদের ইবাদত করা হয় মিন দুনিল্লাহ, ওয়া যারা বাতিলের উপর ঈমান এনেছে, তো বাতিল হলো অন্যায়, ওই বাতিল কি, ওয়া হুয়া মা, সেটা হলো ওহা, ইউবাদু, যাদের ইবাদত করা হয় মিন দুনিল্লাহ, অর্থাৎ আল্লাহ, এই বাতিলের উপর যারা ঈমান এনেছে, ওয়া কাফারু বিল্লাহি, এবং আল্লাহর সাথে অস্বীকার করেছে, মিনকুম, তোমাদের থেকে, যারা বাতিলের উপর ঈমান এনেছে এবং আল্লাহর সাথে অস্বীকার করেছে, উলাইকা হুমুল খাসিরুন, তারাই কি ক্ষতিগ্রস্ত। কোথায় ক্ষতিগ্রস্ত? কি সফাকাতিহিম, সফাকাতুন মানে ব্যবসা, এই সফাকাতুন মানে কি, তাদের ব্যবসার মধ্যে তারা ক্ষতিগ্রস্ত। হাইযু ইশতার, ওয়া কেন তারা তাদের ব্যবসার মধ্যে
মধ্যে ক্ষতিগ্রস্ত কেন? তারা হাইসু ইমানদার যেহেতু কুফরিকে হাইসু যেহেতু ইশতারাউ তারা ক্রয় করেছে ক্রয় করেছে আল কুফরা কুফরিকে বিল ঈমানে, ঈমানের দ্বারা। তারা ঈমান বিক্রি করে ঈমানের বিনিময়ে কুফরি দিয়েছে, কুফরিকে ক্রয় মানে করেছে। ঈমানকে দিয়ে ফেলছে, কুফরিটা কুফরিকে নিয়ে নিয়ে ফেলছে। ফেলছে। ওয়া টাকা দিলাম, শরাব কিনলাম, টাকা দিলাম, শরাব সেই কিনলাম। টাকা দিয়ে টাকা পবিত্র। স্ত্রী পুত্র ছেলে মেয়ে সবাইকে নিয়ে ভাত খাইতে পারতাম, সেই টাকা দিয়ে ফেললাম, শরাব কিনলাম। যেটা কেউ খেতে পারবে না। এই লাভটা, এই ব্যবসাটা ভালো হইছে না খারাপ হইছে? টাকা দিয়ে ফেললাম, জুয়া খেললাম, খেলাগুলো মাধ্যমে লক্ষ লক্ষ টাকা সব বরবাদ করে দেবো, আর স্ত্রী ছেলে মেয়েকে উপবাসে রাখবো। কথাটা বুঝা গেছে? তো এখন বললাম টাকা দিয়ে ফেললাম, জুয়া খেললাম, কথা বুঝা গেছে? অথবা টাকা দিয়ে ফেললাম, শরাব কিনলাম, ব্যবসা কেমন? হারাম। তাড়াতাড়ি বলো না। তাহলে দেখো ফি সফা কাদিব, তারা তাদের ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে কেন? হাইজু ইস্তারাউ, তারা ক্রয় করেছে আল কুফরা বিনিময়, ওয়া ইয়াস্তাজিলুনাকা তারা আপনার কাছে দ্রুত চাই বিলা আযাবে, ওয়ালাউলা আজালুন মুসাম্মান, ওয়ালাউলা আজালুন, যদি নির্দিষ্ট আজাল মানে যদি সময়, নির্দিষ্ট সময়, না থাকতো, মুসাম্মান মানে নির্ধারিত, যদি নির্ধারিত সময় যদি না হতো, লাহু আল্লাহর জন্য যদি নির্ধারিত সময় না হতো, তাহলে লাজা আহুম, তাদের কাছে অবশ্যই আসতো আল আযাব, শাস্তি, আযাব আজিলান, ওয়ালা ইয়াতিয়ান্নাহুম তারা তো এখন আযাব থাকছে, তবে আযাবের জন্য একটা নির্দিষ্ট সময় আছে বলে আসতেছে না, না হলে তো আসেই যাবে। তার মানে আসবে না সেই কথা নয়, আসবে তো ওই নির্দিষ্ট সময়, এটা হলে ওয়ালা ইয়াতিয়ান্নাহুম, আযাব তাদের কাছে অবশ্যই আসবে, বাগতাতান, হঠাৎ। যখন নির্দিষ্ট সময় হয়ে যাবে তখন কি তাদেরকে আগে থেকে কি সতর্ক করা হবে না? ইসরায়েলের মধ্যে হুইসেল বাজাইও রক্ষা করতে পারতেছে না, খালি এখানে খালি 24 ঘন্টা কি বাজে দে, এটা কি হুইসেল, সাইলেন্টেরই মানে সাইলেন্ট, এখন ওদের 24 ঘন্টা সাইলেন্ট, হারি 24 ঘন্টা কি সাইলেন্ট, ওই মিসাইল আসতেছে দে, এত হুইসেল বাজানোর পরেও কি নাই, রক্ষা নাই। তো এখন আল্লাহ যে আযাব পাঠাবেন সেটার জন্য কোনো হুইসেল দিবেন নি, সাইলেন্ট দিবেন নি, না এটা দিবেন না। ওয়ালা ইয়াতিয়ান্নাহুম, তাদের কাছে আযাব আসবে অবশ্যই, বাগতাতান, হঠাৎ, ওয়াহুম লা ইয়াশুরুন, তারা বলতেও পারবে না, বেওয়াক্তে ইতিয়ানিহি, ওই আযাব আসার ব্যাপারে তারা বলতেও পারবে। তা কোন মধ্যে টেনে তুলে এক পৃষ্ঠা পড়াইলাম, হ্যাঁ ফ্যান বন্ধ করে দিই। আচ্ছা, আগামীকাল তো তোমাদের ক্লাস বিকাল বেলা, আগামীকাল তোমাদের ক্লাস কি বিকাল বেলা, আর আমারও সকালবেলা তেমন বেশি কাজ নাই।